আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেওয়া আছে, একটা ফেসবুক পোস্ট। খালেদা জিয়াকে আর বললাম না, একটা মানুষ মৃত, মানুষটা মারা গেছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জন্য হয়ে কাজ করে গেছে। সেই মানুষটাকে নিয়ে কিরকম বাজে খারাপ মন্তব্য করে, এটাই হয়েছে বর্তমান যুগের বাক স্বাধীনতা। আসলে মানুষ কতটুকু মানসিক প্রতিবন্ধী হইলে, মানুষের খারাপ মেন্টালিটি হয়ে গেলে এই ধরনের মন্তব্য করতে পারে। আপনারা, আমি সত্যি কথা বলতে গেলে আমি আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করি না, আমি আওয়ামী লীগ করিও না। এবং আওয়ামী লীগের সময় একটা জিনিস ছিল যে কখনো কারো 14 গোষ্ঠী উদ্ধার করিনার মতো গালি দিত না কেউ। যদি গালি দিত, হেলমেট বাহিনী যারা ছিল শায়েস্তা করতো। এজন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। অনলাইনে দেখতাম না যেরকম বিশ্রী ভাষায় গালাগালি করা এবং বিশ্রী একটা প্রতিবাদ জানানো। কিন্তু বর্তমান সময়ে এই 5ই আগস্টের পরে একটা জিনিস চালু হয়েছে, মানুষের মত স্বাধীনতা। মত স্বাধীনতা, এরকম একটা মত স্বাধীনতা গালি ছাড়া কোনো কথা নাই। আপনি যদি কোনো, আমি আমার কথাই বলি, আমি যদি এখন বিএনপির পক্ষে দু একটা কথা বলি না, আমাকে বলবে খারাপ, চাটুকার, দালাল। এটা ঠিক আছে। এখন আমি যদি বিএনপি এবং আওয়ামী লীগ বাদ দিলাম, বিএনপির যদি 14 গোষ্ঠী উদ্ধার করি গালাগালি করিয়া, বিএনপি খারাপ গালাগালি করি, বিএনপি এই সেই, তখন আমাকে আইসা আরো 10 জনে বলবো যে বর্তমান যুগের সাহসী সন্তান এবং বর্তমান যুগে এক সময় উপযোগী কথা বলছেন। আচ্ছা, গালাগালি করা এটা কি সময় উপযোগী কথা হইলো? একজনে যদি খারাপ কিছু করে, আমার পছন্দ হয় না তাকে, আগামী নির্বাচনে আমি তাকে ভোট দিব না। আগামী নির্বাচনে আমরা তাকে প্রত্যাখ্যান করব। যে ভালো, আমরা তাকে ভোট দিব, তাকে আমরা ক্ষমতায় আনবো। এবং বর্তমান যুগে এটা একটা যেই লেভেলে চলে যাইতেছে, যাই হোক, এটা কিন্তু শুধু একটা দুইটা দলের জন্য না, সবার ক্ষেত্রে। যে জামাত আর এনসিপি গালাগালি করে এরকম না, বিএনপির লোকও গালাগালি করে। এবং আওয়ামী লীগের সময় এতটা গালাগালি ফেসবুকে ছিল না, অনলাইনে ছিল না। এখন যে গালাগালিটা চলতেছে, একটা রাজনীতিবিদ, একটা রাজনৈতিক দলের নেতা, সে বইলাতে রাজনীতিবিদদের গালাগালি করা যাবে। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে। রাজনীতিবিদ তারা কি মানুষ না? তারা যদি ভুল করে, তারা যদি খারাপ কিছু করে, আমরা তাদেরকে বয়কট করব, আমরা তাদের সমালোচনা করব এবং আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। তাদেরকে কেন আমাদের গালাগালি করা লাগবে? ইসলামে, আমাদের ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, আমার জবান এবং আমার হাত থেকে। আমাদের ইসলামের দৃষ্টিতে এই যে গালাগালি করা, এগুলো কি জায়েজ?